কিন্তু আদর্শ আপনার তার গ্রহণ কেন করি না? আমি আদর্শের কথা বলি 1450 বছর আগে এক মহামানবের। কেন? আপনি আন্দোলন করছেন গতকালকে, এই মহামানব সাদা কালোর ব্যবধান দূর করেছে 1400 বছর আগে। তাহলে আমি আপনারটা কেন গ্রহণ করব? কেন গ্রহণ করব? এই কথা বলি আমার পলিটিক্যাল দলের লোকজন অনেক সময় তারা এর মধ্যে আদর্শ খুঁজে পায়, ওর মধ্যে আদর্শ খুঁজে পায়, দেওয়ালে দেওয়ালে রেখে আমরা অনেকের আদর্শ শুনি। তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, তোমার নবী রহমতের নবী তার জীবনে যদি এই আদর্শ তুমি না পেতে অন্যের আদর্শ গ্রহণ করো কোনো আপত্তি নাই, কিন্তু তার মধ্যে আদর্শ পেয়ে সেই আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শের কাছে যাবে, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারো, তবে তুমি হিপোক্রেট, তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি মিথ্যাবাদী, তুমি একজন নেকি মুসলিম, অরিজিনাল মুসলিম তুমি নও। আল্লাহর নবী মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর তিনি ইমাম, আবার তিনি মদিনা নামক রাষ্ট্রের প্রধান। কোন রাষ্ট্রের প্রধান? মদিনা কি রাষ্ট্র না? আমি কিন্তু অল্প কিছুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, সুতরাং আপনি ভাববেন না মোল্লা আন্দাজে কথা বলে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আমার ভাষায় না, এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রাষ্ট্রের কে? এটা আওয়াজ দিয়ে বলেন না, সেই রাষ্ট্রের কে? প্রধান, রাষ্ট্রপ্রধান তিনি। আরেকদিকে তিনি কি? আরেকদিকে নবী, শুধু নবী না, আল্লাহু আকবার, শুধু নবী না, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন রাষ্ট্রের ক্ষমতা কিন্তু সাইডখানি কথা না, হুজুরগিরিটা আছে রাষ্ট্রের ক্ষমতা থাকার পরেও নবী একটা প্লেটে কি যেন একটা কিছু খাচ্ছিলেন, তার সামনে দিয়ে কালো কালো, প্রচন্ড কালো, নাকটা মোটা, ঠোঁট দুটো ঝুলন্ত, এবড়ো খেবড়ো চেহারা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালি অঞ্চলের মানুষ, ঢক নাই, পদ নাই, সৌন্দর্য নাই, এরকম একটা মানুষ নবীজির সামনে দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ একটা প্লেটে কিছু খাচ্ছেন, আল্লাহ নবী লোকটাকে দেখে ডাকলেন, ইয়া বেলাল, ইয়া বেলাল, ইয়া আল্লাহ, তাআল হেনা, তাআল, তাআল, এ বেলাল, ঠিক আছে, বসো বসো বসো। আমরা এখানে দেখি এরকম ডাক দিই না, নবীজি ডাক দিলেন। এবার সেইগুলো বেলাল কাছে আসলো, নবী কি বলছেন? ইয়া বেলাল, তাআল হেনা ওয়া কুল মাই, বেলাল তুমি আমার সাথে এক মিনিট খাও। সাইয়্যিদুনা বেলাল কাঁদতেছে, রাসূলুল্লাহ আবার বলেন, ও বেলাল আমার সঙ্গে এক মিনিটে খাও। হযরত বেলাল ঝরঝর করে কাঁদতেছে, ঢুকতে ঢুকতে কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, বেলাল কি কোন জিনিস তোমাকে কষ্ট দিল? কে তোমার ব্যথা দিল? কার আঘাতে তুমি কাঁদতেছো? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ এটা ব্যথার কান্না নয়, আঘাতের কান্না নয়, আমার এই কান্না হৃদয়ের আবেগ, আনন্দের কান্না। হুজুর খাবো পরে, আগে আপনার একটা গল্প শোনান। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার একজন নেতা, একজন লিডার, সে সোশ্যাল পলিটিক্যাল যে লিডারই হোক, মক্কার একজন লিডার, তার ছিলাম আমি চাকর, নাম ছিল তার উমাইয়া। কি নাম? উমাইয়া গোলাম ছিলাম আমি। এই উমাইয়া সমাজে নেতৃত্ব দিয়েছে, উপরের খরচটা, উপরের চেহারাটা, উপরের আবহাওয়াটা, উপরের স্ট্রাকচারটা মানুষ ছিল, ভিতরে একটা পশু জানোয়ার, ইতর বর্বর ছিল। হুজুর মরুভূমিতে আমি উট চড়াইতে গেছি, ছাগল চড়াইতে গেছি, প্রচন্ড সূর্যের তাপে বালুগুলি গরম উষ্ণ, পাথরগুলি আগুনের মতো গরম, আমার পায়ে কোনো জুতা নাই, মোজা নাই, ওরা তো সাঁতার মোজা পরে, জুতা নাই, মোজা নাই, একটা খড়ম নাই, আমার পা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে, আমি পায়ে ব্যথায় কদম ফেলতে পারছি না, হেঁটে হেঁটে ছাগল ভেড়া দুম্বাগুলি এক জায়গায় জমা করতে পারছি না। লোকেরা দেখে বলো, ও মাইনা, ওই যে তোমার কৃতদাস স্লেভ সার্ভেন্ট, তোমার স্লেভ সার্ভেন্ট, তোমার কৃতদাস বেলালে দেখলাম ব্যথার যন্ত্রণায় উপড়ে গিয়েছে, হাঁটতে পারছে না, তুমি একটা জুতা দাও, একটা মোজা দাও। উমাইয়া চিৎকার করে উঠলো, এত মায়া তোমার দেখানো লাগবে না, আমি হইলাম মালিক, আমি হইলাম মুনিম, আমার পায়ে জুতা, আমার পায়ে মোজা, আর আমার স্লেভ সার্ভেন্ট, আমার চাকর
গোলামের পায়ে যদি জুতার মোজা থাকে, মালিক আর গোলামের কোনো পার্থক্য থাকে? এত দরদ দেখাইও না। মালিক আর গোলামে কিছু পার্থক্য, ডিসপ্যারিটি থাকবে। একটি মানুষের কথা না, জানোয়ারের কথা। প্রচন্ড শীত, মরুভূমির যে উষ্ণ দেশ, আবার শীত পড়লেও শীতের তীব্রতা অনুভব হয়। প্রচন্ড শীতে সেদিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে। কান্নাটা কষ্টের না, কিসের কান্না? আজকে আনন্দের, আবেগের কান্না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার একটু শুনাই। আমি খাবো না, খাওয়া লাগবে না, আপনি যে বলছেন খুশিতে আনন্দে আমার পেট ভরে গেছে। এতদিন আমি মনে করছিলাম মানুষের মতো দেখা গেল, আমি একটা মানুষ না, একটা জানোয়ার, ভিন্ন প্রাণী। কিন্তু আজকে রহমতের নবী, ভালোবাসার নবী, মসজিদে নববীর ইমাম নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ নবী, এই রাষ্ট্রের প্রধান রাষ্ট্র পরিচালক নবী এক প্লেটে আমাকে খেতে বলেছে। আমার মনে হয় আজকে আমি মানুষ, মানুষ না হলে এই মানুষের মধ্যে এত সম্মান আমি পেতাম না। হুজুর খাওয়া লাগবে না, আমার পেট এমনি গলা পর্যন্ত ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ঠান্ডার দিনে আমি শীতে ঠক ঠক করে কাঁপতাম। আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা গেছে। লোকেরা বলতো, উমাইয়া দেখো না তোমার গোলামটা, তোমার চাকরটা, স্লেভ সার্ভেন্টটা কেমন ঠক ঠক করে শীতে কাঁপতেছে, ওই গায়ে একটা কাপড় চোপড় দেও। উমাইয়া পশু সুলভ, অমানব সুলভ উত্তর দিত, শোনো এত দরদ দেখাইও না, আমি মালিক, এই মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, আমার গায়ে কাপড়, আমার গায়ে কাপড় চাদর, আমার চাকর গোলামের গায়ে চাকর কাপড় চাদর, পার্থক্য থাকে কোথায়? মুনিবার চাকর তো একরকম হয়ে যায়। এত কিছু বুদ্ধি দিও না। একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেনি আমার বন্ধুরা। তাহলে নেলসন ম্যান্ডেলাকে আমি শ্রদ্ধা করেছি, আমি কি ভুল করেছি? বলেন, আমি কি নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা করেছি, ভুল করেছি? না, আমি তাকে সম্মান করি। তিনি যদিও খ্রিস্টান, আমি যদিও মুসলমান, সম্মান করি। নেলসন ম্যান্ডেলা মানুষকে অধিকার দেওয়ার জন্য, সাদা কালোর ব্যবধান দূর করার জন্য আপনি চেষ্টা করেছেন। 24টা বসন্ত অন্ধকার কারাগারে ভিন্ন রাজনৈতিক মতের লোকেরা, ভিন্ন চামড়ার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে। আমি সেলুট করি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনার আদর্শ আমি কখনই বাস্তবায়ন করতে চাই না। আমি আপনাকে আদর্শের নেতা মনে করি না। কেন? আপনার 1400 বছর আগে মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম এই মানুষে মানুষে সাদা কালো ব্যবধান দূর করে সব মানুষকে এক করে দেওয়ার চেষ্টা করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। তাহলে কারা সমান উচিত বলেন তো? নেলসন ম্যান্ডেলা না মুহাম্মদ রাসূলুল্লাহ? আপনাদের দৃষ্টিতে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদার তেরেসার কথা বলি। মাদার তেরেসা মা, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন। এতিম অনাথ, এতিম অনাথ, এতিম অনাথ, তাদেরকে আপনি খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, তাদেরকে আপনি পেট্রোনাইজ করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি প্রতিষ্ঠান করেছেন, চ্যারিটি, এই সকল ফাউন্ডেশন আপনি করেছেন মানবতার স্বার্থে। আপনি একজন খ্রিস্টান মহিলা, আমি একজন মুসলমান পুরুষ। আমি মা হিসেবে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনাকে অনার করি। কিন্তু মা, আপনার আদর্শ আমি কখনোই গ্রহণ করি না। কেন করি না? আমার তো আদর্শ গ্রহণ করার একটা জায়গা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা খাদিজার বয়স হলো, মা খাদিজার বয়স যখন 50 বছর, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স তখন কয় বছর? 35 বছর। 15 বছরের একটা পার্থক্য। একদিন আল্লাহর নবী কি যেন চিন্তা করতেছে, মা খাদিজা তাকে বলেন, ও আবুল কাসেম মুহাম্মদ, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আপনার বয়স 25 বছর, আমার বয়স হলো 40 বছর। আপনার সঙ্গে আমার বিবাহ হলো, 2 বছর আপনি আমার কর্মচারী ছিলেন, আপনাকে আমি কর্মচারী হিসেবে দেখেছি, টাকা পয়সা আমানত আপনার কাছে দিয়েছি। এই দুনিয়ায় 3টা জিনিস দিয়ে মানুষ পরীক্ষা করা যায়। মানুষ নিজের যত ভালো মানুষ বলুক, 3টা পরীক্ষা যদি 3টা কোষ্ঠী পাথরের যাচাই করার পরে যদি কোনো মানুষের চরিত্র ভালো হয়, ওই মানুষটা আসলেই ভালো মানুষ। বক্তৃতা দিলেই মানুষ ভালো হয় না, বড় একটা ভাষণ দিলে মানুষ ভালো হয় না, বড় একটা জামা গায়ে দিলে মানুষ ভালো হয় না, দামি দামি
গাড়িতে চললে মানুষ ভালো হয় না, মানুষ ভালো হয় তিনটা জিনিসের সংস্পর্শে। মানুষের যদি কোনো পরিবর্তন না আসে, ওই মানুষটা আসলেই হলো ভালো মানুষ। একটা হলো টাকা, আর একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। এই তিন জিনিসের কাছে যাওয়ার পরে যাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, হেরফের হয় না, যাদের চরিত্র পাল্টায় না, এই মানুষগুলো আসলেই ভালো মানুষ। মা খাদিজার বান্ধবীর নাম হলো নাফিসা। একদিন নাফিসাকে বলল, ও নাফিসা, এই আরব জাহানে কি ভালো মানুষ নাই? আমি একজন মহিলা, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমি তো ব্যবসায় যেতে পারি না। এমন কোন ভালো মানুষ কি নাই যার হাতে ব্যবসাটা দিয়া আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি? বান্ধবী নাফিসা বলল, খাদিজা, ভুলও এই কাজ করবে না। আজকে ভালো মানুষ দুনিয়ায় নাই, ভালো মানুষ পৃথিবীতে নাই। তার কারণ মানুষ টাকার জন্য বড় লোক, কাঠের পুতুল। কাঠের পুতুল, পাথরের মূর্তিও যদি টাকার সামনে দাঁড়ায়, টাকার লোভে তারও লোভ আসে, সেও টাকার লোভে হা করে। তবে গোটা দেশের মধ্যে একজন মানুষের কথা শুনেছি, কুরাইশ বংশে আব্দে মানাত গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর এতিম ছেলে, ছেলেটার নাম হলো মুহাম্মদ। ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা শুনেছি অনেক নাকি ভদ্র, সৎ, চরিত্রবান। তুমি চেষ্টা করো এই ছেলেটাকে যদি তোমার ব্যবসার কর্মচারী, তোমার ব্যবসার ম্যানেজার অথবা তোমার ব্যবসার পার্টনার যদি বানানো যায়, তুমি টাকা পয়সা হয়তো ঠিক মতো পাবে। মা খাদিজা প্রস্তাব দিলেন, অনেক বিশাল লম্বা কথা, ঘন্টা পরে ঘন্টা লেগে যাবে এই সিরাতের আলোচনা করতে গেলে। আমি তা বলবো না, আমি শুধু একটু সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে বোঝাইতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কেন মানবো, মা নেলসন ম্যান্ডেলা তারটা কেন মানবো না, ওই মাদার তেরেসাকে সম্মান করি তারটা কেন মানবো না। মানবতার কথা প্রথম আমার নবী বলেছেন, তার একটা উদাহরণ সহিহ বুখারী থেকে আমি নিয়ে আসছি। এই জন্যই গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক লম্বা গল্প, সামান্য সময়ের মধ্যে বলতেছি। নাফিসার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার কর্মচারী হলেন, ব্যবসার কর্মচারী। এই দুনিয়ায় এতিম আছে, এতিম তার বলি, মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, ভাই আছে বোন নাই, বোন আছে ভাই নাই। আমরা তাকে অসহায় এতিম বলি। আমার রহমতের নবী তার মতো এতিম অসহায় পৃথিবীতে কেউ নাই। আমার নবীর মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, বাবা নাই, মা নাই। অসুস্থ রুগ্ন হয়ে ঘরে যদি আমার রহমতের নবী শুয়ে পড়ে, কম্বলটা গায়ে দেওয়ার মতো, এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো আপনজন কেউ নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সবথেকে বড় এতিমকার বানালেন। এই পৃথিবীর সবথেকে বড় অসহায় নিরুপায় আল্লাহ তাআলা তাকে বানালেন। এই জন্য বানালেন, দুনিয়ার সব অসহায় মানুষ, দুনিয়ার সব এতিম মানুষ, দুনিয়ার সব অভাবী মানুষগুলোর কষ্ট তিনি যেন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছেন। আবু তালেবের চুলায় আগুন জ্বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খাবার গিয়েছে। আবু তালেব ছিল একজন গরিব মানুষ, হেড টু মাউথ, হেড টু মাউথ, দিন আনে দিন খায়। আবু তালেব যদি কোনোদিন আবু তালেবের ঘরে দারিদ্র্যের কষাঘাতে চুলায় যদি কোনোদিন আগুন না জ্বলে, ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর পেটে খাবার যায় নাই, না কে তিনি নীরবে কষ্ট সহ্য করেছেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার ব্যবসার কর্মচারী হলেন। 2 বছর ব্যবসা করলেন। মা খাদিজা অবাক হলেন, মা খাদিজা অবাক হলেন। এত সুন্দর করে ব্যবসার হিসাব বুঝায় দেয়, পাই পাই করে হিসাব বুঝায় দেয়, একটা টাকাও এদিক সেদিক করে না। মা খাদিজা বুঝতে পারলেন মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। একদিন তিনি বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, এই যে টকবগে তরুণ যুবক আমার চেহারা দিকে কখনো তাকায় না, একটা টাকা এদিক সেদিক করে না, এই মানুষটার মতো ভালো মানুষ আমি কোনোদিন পাই নাই। নাফিসা বলল, ও খাদিজা, তাহলে কি মুহাম্মদকে তোমার দিলে লেগেছে? মা খাদিজার ইতিপূর্বে বিয়ে হয়েছে। ইতিহাস বলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মায়ের বিয়ে হয়েছিল
বাচ্চাও হয়েছিল। পৃথিবীতে পরম সুন্দরী ছিল। পৃথিবীতে যত নারীর ভিতরে সৌন্দর্য ছিল তার মধ্যে অনন্যা সুন্দরী ছিল আমার মা, আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই মা তার স্বামীর কাছ থেকে, পুরুষের কাছ থেকে কোন হৃদয়ের ভালোবাসা পান নাই। এই জন্য মা খাদিজা নিয়ত করেছিলেন, টিচার মাইন্ড হয়েছিলেন, মন স্থির করেছিলেন, জীবনে কোনোদিন কোনো পুরুষ জাতির কাছে তিনি বিয়ে বসবেন না, কোনো পুরুষ জাতিকে তার স্বামী বানাবেন না, জীবনে কোনো পুরুষ জাতির তিনি পানি গ্রহণ করবেন না। মা খাদিজা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই টকবগে 25 বছরের তরুণ যুবককে দেখে তিনি অবাক হলেন। তার মতো একটা বিশ্ব সুন্দরী নারী, এই নারীর দিকে কখনো তিনি খারাপ চেহারায় তাকান, খারাপ চোখে তাকান না, ও খারাপ চরিত্রে তাকান না, কখনো তার দিকে লেলুপ দৃষ্টিতে তাকান না। এই মহিলার কাছে যখন ব্যবসার টাকা পয়সা হিসাব দেয়, এত স্বচ্ছ, এত নির্ভুল, এত সুন্দর হিসাব দেয়, অবাক হয়ে যায় তিনি। বান্ধবী নাফিসাকে ডেকে বলো, ও নাফিসা, মুহাম্মাদের মতো এত ভালো পুরুষ, চরিত্রবান পুরুষ, এত সুন্দর পুরুষ, এত ভালো মনের পুরুষ পৃথিবীতে আছে, আমার জানা ছিল না। যদি মুহাম্মাদের মতো এত ভালো পুরুষ পৃথিবীতে আছে জানতাম, তাহলে আমি বিয়ে বসবো না, এই শপথ কসম কোনোদিন করতাম না। নাফিসা বলল, তুমি শপথ ভঙ্গ করো, শপথ ভঙ্গ করো, মুহাম্মাদের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মা খাদিজা বলল, না, অসম্ভব, তার সাথে আমার বয়সের একটা ডিসপ্যারিটি, বয়সের একটা পার্থক্য আছে। তার বয়স 40, আমার বয়স, তার বয়স 25, আমার বয়স 40, বয়সে পার্থক্য। নাফিসা কয়, না, বয়সে পার্থক্য কিছু আরবদের কাছে ব্যাপার না, তিনি গরিব, তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তিনিও সম্মানী, তুমিও সম্মানী, তিনি এতিম, কিন্তু তুমি অনেক সমৃদ্ধের মালিক, তুমি বিবাহ করো। আল্লাহ নবী চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পেল, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পেল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত কোন সিরাত গ্রন্থ বলেছে, কোন সিরাত গ্রন্থ বলেছে 25 বছর 2 মাস 10 দিন বয়স রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেল। এতদিন কর্মচারী হিসেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কর্মচারী হিসেবে দূরের থেকে দেখেছে। আজকে হলো স্বামী, স্বামী বলেন তো, স্বামী হলো কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী। কোরআন শরীফে আল্লাহ স্বামী স্ত্রীকে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী হলো একে অপরের কাপড়, স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। এতদিন মা খাদিজা তার কর্মচারী, তার ম্যানেজারকে দূরের থেকে দেখেছে, দূরের থেকে দেখেছে, আজকে স্বামী হিসাবে এক বিছানায় দেখবে। মা খাদিজা 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 3 বছর 5 বছর 10 বছর, বাবা কয় বছর? এই 10 বছরের ইতিহাস 1 মিনিটে নিয়ে আসলাম। 10 বছর পার হয়ে গেল, মা খাদিজার গরিব বাচ্চা হয়েছে, তৈয়ব, তাহের, কাসেম, ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। এই 10 বছর মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রকাশ্যে দেখেছে, গোপনে দেখেছে, অন্ধকারে দেখেছে, আলোতে দেখেছে, সকালে দেখেছে, সন্ধ্যায় দেখেছে, সব ফুটে ফুটে দেখেছে। এর মতো কোনো মানুষ হয় না। 35 বছর বয়স, নবী মাঝে মাঝে একটু আত্মভোলা হয়ে যান, তন্ময় হয়ে যান। আমরা বাংলায় বলি আত্মবিস্মৃত হওয়া, মানে নিজের মধ্যে নিজে হারিয়ে যায়। এটাকে আমরা বাংলায় বলি আত্মবিস্মৃত হওয়া, আত্মবিস্মৃতি ঘটে, নিজের মধ্যে নিজে হারিয়ে যায়, সবকিছু ভুলে যায়। এখন মা খাদিজার ধারণা না, এটা মা খাদিজার খারাপ ধারণা। মা খাদিজা মনে মনে ভাবছে, আমার বয়স 40, ওই লোকটার বয়স ছিল 25, বোধহয় আমার মতো বিগতা যৌবনা এক পৌরা মহিলার বিয়ে করে এই যুবকটা শান্তি পায় না। যুবকটা তো ভালো, টাকার লোক নাই, পয়সার লোক নাই, সুন্দরী নারীর লোক নাই, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু তন্ময় হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, নিজের মধ্যে নিজে হারিয়ে যায়, ভুলে যায় নিজেকে। তাহলে কি তার মনের মধ্যে কোনো অপূর্ণতা? একদিন ডেকে বলে, আবুল কাসেম, আবুল কাসেম, যদিও বয়সে ছোট, নাম ধরে ডাকি না, সম্মান করে, এত ভালো মানুষ, এই লোকটাকে নাম ধরে বল্টু মিয়া সল্টু মিয়া বলে ডাকে। ডাকে না আমাদের দেশে, ডাকে না, স্বামীরে ডাকে বল্টু মিয়া সল্টু
কপাল পোড়া মহিলা মা খাদিজা। আমি আজকে মাহফিলের নারীদেরকে বলি, মা খাদিজার মতো একজন বিদুষী নারী, সম্পদশালী নারী, একজন ইজ্জত সম্মানওয়ালা নারী, একজন ধনাঢ্য কোটিপতি নারী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ইউটিউব চরিত্র দেখে তিনি অ্যাস্টনিশ হয়ে গিয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন, অবাক হয়েছিলেন। একবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকলেন, হে মুহাম্মদ, বড় কি সুন্দর সম্মান করে আবুল কাসেম, ও কাসেমের বাবা। একদিন ডেকে বলছে, নবীর বয়স কত? 35। কয় বছর পঞ্চদার লাই দাম্পত্য জীবন কয় বছর চলছে? 10 বছর। একদিন ডেকে কয়, আবুল কাসেম, তোমার যত দেখি আমি তত অবাক হই, তোমার যত দেখি তত আমার খটকা লাগে, তোমার যত দেখি ততই পেশ লাগে। আমি মনে মনে ভেবেছি তুমি কোন সুন্দরী নারীর প্রতি লালায়িত। বাড়িতে কত সুন্দরী যুবতী, তরুণী, তরুণী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, কত নারী দাওয়াত দিলাম, তুমি কোন নারীর দিকে, সুন্দরী নারীর দিকে ফিরেও তাকাও না। আমার ভুল ভেঙে গেল, তুমি কোন সুন্দরী নারীর প্রতি লালায়িত না। আবুল কাসেম, মুহাম্মদ, তুমি মাঝে মাঝে তন্ময় হও। আমি ভাবলাম টাকা পয়সার দুশ্চিন্তা কিনা, আমার তো ঢের টাকা পয়সা ছিল, তোমার টাকা দিয়ে তুমি নাও না, জোর করে দিলাম। আমি এক চোখ রাখলাম তোমার দিকে, তুমি কোথায় যাও, কি করো, টাকা পয়সা তুমি কোথাও খরচ করো। আবুল কাসেম, মুহাম্মদ, আমি অবাক হচ্ছি তোমার সবকিছু দেখে। শুধু একটা জিনিস আমার কাছে খটকা লাগে, আবুল কাসেম, মুহাম্মদ, তোমার দিলের মধ্যে কি শূন্যতা, কি অপ্রাপ্তি, তোমার দিলের মধ্যে কি কষ্ট, তুমি আমারে বলো। আমি নিয়ত করেছি তোমার জীবনের অপূর্ণতা, তোমার জীবনের কষ্ট, যে কোনো কিছুর বিনিময় আমি পরিপূর্ণ করব। তোমার মধ্যে তো ভালো মানুষকে আমি কষ্ট দিতে চাই না, তুমি যা চাও আমি তাই দেবো। কিসের লোক তোমার? এবার নবীজির চোখ দিয়ে দরদর করে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। কয় বছর বয়স? 35। কয় বছর বয়স? 35 বছর। দরদর করে পানি পড়ছে। খাদিজা, আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো এই সুন্দর পৃথিবী কে বানালো, আমাকে কে সৃষ্টি করলো। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর। ওই মহামহিম স্রষ্টার জন্য আমার হৃদয়টা জ্বলে যায়, আমার হৃদয়টা পুড়ে যায়, আমি আত্মবিস্মৃত হই। আমি শুধু তাকেই খুঁজি, তাকে পাই না, আমার হৃদয়ের শূন্যতা দূর হয়। খাদিজার কাছে মনে হয়েছে লোকটা কথা সত্য বলছে। লোকটা কথা কি বলেছে? সত্য বলেছে। আবুল কাসেম, মুহাম্মদ, আমি তো আগেই বলেছিলাম তোমার কোনো অপূর্ণতা আমি রাখবো না। আমি ওয়াদা করছি, আমি ওয়াদা ঠিক রাখবো। এই সংসারের দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব সব আমার কাঁধে। আজকে থেকে তুমি মুক্ত, আজকে থেকে তুমি স্বাধীন, আজকে থেকে তুমি আজাদ। আবুল কাসেম, মুহাম্মদ, সে মহামহিম প্রভু, সে মহামহিম স্রষ্টা, তার তুমি খোঁজো, তাহলে তুমি তালাশ করো। যতদিন না পাও ততদিন সংসার, এই বাচ্চা কাচ্চা আমার কাঁধে তুলে দিলাম, এই দায়িত্ব আমি পালন করব। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ হৃদয়টা ভরে গেল। খাদিজা, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তোমার সাথে কোন ধরনের বিপত্তেছি, তোমার সাথে কোন ধরনের প্রতারণা করছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই হেরা গুহা অর্থাৎ জবলে নূর, ওই পাহাড়টায় হেরা পর্বত, ওই হেরা পর্বত, সেখান দিয়ে আমি একান্তে, নীরবে, নিভৃতে, নির্জনে আমি একটু মহামহিম স্রষ্টাকে খুঁজতে চাই, আমি তার ধ্যান করতে চাই, আমি তার চিন্তা করতে চাই, আমি তার মেডিটেশন, আমি একান্ত তার জন্যই নিজেকে উৎসর্গ করে দিতে চাই। খাদিজা রাজি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কত? চলে গেছেন কোথায়? ওই হেরা পাহাড়ে গেছে। ওখানে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে গিয়ে এবার কে বানালো পৃথিবী, কেন বানালো, সেই স্রষ্টাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঝর্ণার দিকে তাকাই, একরকম সৌন্দর্য, মরুভূমির দিকে তাকাই আর রকম সৌন্দর্য, পাহাড়ের দিকে তাকাই একরকম সৌন্দর্য, সমুদ্রের দিকে তাকাই আর এক সৌন্দর্য। গোলাপ, চামেলি, জুই, জবা, বেলি, এক এক ফুলের এক এক সৌন্দর্য, এক এক সুঘ্রাণ। মায়ের দিকে যখন তাকাই একরকম প্রেম জাগ্রত হয়, মেয়ের দিকে যখন তাকাই আর এক রকম প্রেম জাগ্রত হয়, স্ত্রীর দিকে যখন তাকাই আর এক রকম প্রেম দিলে জাগ্রত হয়। কত সত্য না?
আল্লাহু আকবার। এত সুন্দর করে, এত বৈচিত্র্যময় করে যে সৃষ্টি করেছেন, তিনি না জানি কত সুন্দর। নবীজি চিন্তায় আছে, মা খাদিজা, ওই উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া, তাহের, তৈয়, কাসেম সন্তানরা যারা বেঁচে আছে, বিশেষ করে পুত্র সন্তানগুলো ছোট ছোট বয়সী মারা গিয়েছে, সন্তানরা যারা বেঁচে আছে তাদেরকে খাওয়া দাওয়া করায়, কিন্তু মা খাদিজার মুখে খাবার যায় না। খাবারটা নেয়, রুটিটা ছিঁড়ে নেয়, কিন্তু মুখের ভিতরে ঢোকে না, গলা দিয়ে ভিতরে প্রবেশ করে না। চিন্তা করলো, এত ভালো মানুষ খেয়ে আসে না, না খেয়ে আসে, তাহলে রেখে খাবো। আল্লাহু আকবার। ভাই, আল্লাহ তাআলা আমাকে সৌদি আরবে কতবার আমি গিয়েছি বলতে পারবো না, আমি এমন কোনোবার যাই নাই যেবার কি আমার মা খাদিজার পায়ের কাছে, কবরের কাছে দাঁড়াই। তার কারণ দুইটা কবরের কাছে পৃথিবীতে, এই দুইটা কবরের কাছে আমি যতদিন দাঁড়িয়েছি আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। একটি কবর হলো মা খাদিজার কবর। এই মা খাদিজার কবরের কাছে যতবার আমি দাঁড়িয়েছি ইমোশনাল হয়ে গিয়েছি। কেন? আমার কাছে কেন মনে হয়েছে, সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনের বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে অনেক বন্ধু হয়, দুর্দিনে বন্ধু খুঁজে পাওয়া যায় না, দুর্দিনে আপনজন খুঁজে পাওয়া যায় না, দুর্দিনে সাহায্যকারী খুঁজে পাওয়া যায় না। মা খাদিজা ছিল রাসূলুল্লাহর দুঃসময় দুর্দিনে বন্ধু। আল্লাহ, মা খাদিজা রাসূলুল্লাহর জন্য যা করেছে, যা করেছে, আমার তো মনে হয় পৃথিবীতে 150 কোটি মুসলমানের বুকটা ফেড়ে, কলিজাটা ছিঁড়ে মা খাদিজার কদমের উপর যদি হাদিয়া, নাজরানা, অর্ঘ নিবেদন করা হয় মা খাদিজা রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য মা খাদিজা যে কুরবানি, যে ত্যাগ স্বীকার করেছে, সারা পৃথিবীর মুসলমান আমরা ওই ত্যাগে, ওই কুরবানি, ওই দানের প্রতিদান আমরা দিতে পারি। আল্লাহু আকবার। বাচ্চাগুলো খাওয়াইয়া, কে খায় না? আর কথা বলে না, কে খায় না? মা। শুধু খাদিজা বলবেন? আল্লাহ, আমাদের বড় মা। নবীজি ইন্তেকালের পর তাকে ভুলে যান, নবীজি ইন্তেকালের পর তাকে ভুলে যান না। আমার মা যেদিন ইন্তেকাল করেছিল, রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, আজকে রাজনীতি যারা করেন একটু শুনে রাখেন, আপনার দেশটা নষ্ট করছে, আপনাদেরকে নষ্ট করছে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা। এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, এরা আল্লাহর গজব, লানত, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধিজীবীগুলি নারী দিবসেরে নারীর প্রশংসা করে, কবির প্রশংসা করে, শাসন ব্যবস্থার প্রশংসা করে, অথচ এই নারীকে মূল্যায়ন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করে। আমার দেশে নারীকে বলবো, পর্দাদের মহিলাদেরকে বলবো, মা, মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষ নারী ব্যাপারে যা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহর এক কথার সমতুল্য হবে না। নবীজি মা খাদিজা ইন্তেকালের পরে আবেগ ধরে রাখতে পারেন নাই, নবীজি কাঁদতে চান নাই, তারপর আবেগে তিনি কেঁদে দিয়েছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল। ইতিহাস বলে নবীজির বুকের পাঁজরের হাড় যেন ব্যথায় দুঃখে ভেঙে গিয়েছিল। আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হয়েছিল, ইন্নামান নিসাউ শাকাইকু রিজাল। স্ত্রী, স্ত্রী, নারী, সে তো স্ত্রী নয়, সে জীবনের অর্ধেক। এজন্য স্ত্রীকে আমরা কি বলি বলেন? অর্ধাঙ্গিনী। কি বলি আমরা স্ত্রীকে? অর্ধাঙ্গিনী। আমার দেশে রাগ করে না ভাই, রাজনীতির লোকেরা আপনাদের বন্ধু হিসেবে বুকে জড়িয়ে ধরে বলি, আপনাদের দোষ না, আপনাদেরকে নষ্ট করছে এই বামপন্থী, রামপন্থী কিছু বুদ্ধিজীবী। ওরা বলে এই নারী অর্ধাঙ্গিনী, এটা পণ্ডিতেরা বলেছে, জুতা পেটা করা দরকার এগুলো। কোন পণ্ডিত বলেছে? ওর নাম বল। এটা একটা হাদিস। এটা কি বলেন তো? কে বলেছে? মানবতার বন্ধু, মানবতার শিক্ষক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী অর্ধাঙ্গিনী স্ত্রী, এই কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ এই জানোয়ারগুলি, এই বুদ্ধিজীবী নামধারী পরগাছাগুলি, এই বুদ্ধিজীবী নামধারী ধর্ম বিদ্বেষীগুলি একবার বলে না এটা রাসূলুল্লাহর একটা হাদিস। কি দামি কথা নারী ব্যাপারে। মা, পর্দার মা, এদেরকে বলি, মা গো, আমার পরিচয় টুকরা, আমার মেয়ের মতো বয়সী মেয়েদেরকে বলি, মা, এই থেকে দামি কথা পৃথিবীতে কোথায় পাবে? আমার ভাগ্যে কি করিয়া তোমাকে মূল্যায়ন করতে গিয়ে, তোমাকে সম্মান দিতে গিয়ে, তোমাকে ইজ্জত দিতে গিয়ে আমার ছবি বলেছে স্ত্রী তো জীবনের অর্ধেক। একটা পুরুষের জীবনে, স্বামীর জীবনে স্ত্রী না থাকলে তার জীবনের অর্ধেক নাই, আবার স্ত্রীর জীবনে স্বামী না থাকলে তার জীবনের অর্ধেক নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়,
আল্লাহ নবী আর কত দামি কথা বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন ভালো নারী এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। মা, এই কথাটা কে বলেছে? কে বলেছে? নবী ছাড়া কে বলেছে? আমি আর কথা বাড়াবো না। আমার মা খাদিজা বাচ্চাগুলোকে খাওয়ায়া নিজের পেটে ক্ষুধা কিন্তু নিজে খেতে পারবেন না, মনটা তার খাবার যায় না। মনে মনে ভাবলেন এত ভালো একটা মানুষ ওই হীরা গুহার মধ্যে কি করে একটু দেখে আসি। সে কি খাইলো না না খেয়ে আছে? আমার মা খাদিজা একটা পুটলির ভিতরে, একটা কাপড়ের ভিতরে কিছু খুরমা, খেজুর